নিয়মিত রয়েছে আপনার সঙ্গে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায়, গণেশ কুমার তিনি কলকাতায় দফায় দফায় মিটিং চলছে, আধিকারিকদের সঙ্গে মিটিং করে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এরকমই জানা যাচ্ছে। তাহলে কি এবার ভোট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা? আগামী সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? আমি জানবো একটু, আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, দেখো 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট জারি করা হতে পারে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে। কমিশন সূত্রে খবর যে তারা বৈঠকে সন্তুষ্ট হয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা যে রিপোর্ট তুলে ধরেছিলেন গতকালকে বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, তাতে সন্তোষ প্রকাশ করছে কমিশনের ফুল বেঞ্চ। এবং কমিশনের ফুল বেঞ্চ মনে করছে এ রাজ্য প্রস্তুত বিধানসভা ভোটের জন্য। কমিশনের ফুল বেঞ্চ আজ দুপুরে, অর্থাৎ দুপুরের পর বিকেল নাগাদ তারা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং ফের দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে ফের কমিশনের ফুল বেঞ্চের বৈঠক বসবে এবং সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে যে এ রাজ্যে বিধানসভা ভোট ক দফায় হবে। দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেটা আমরা আগেই জানিয়েছিলাম, সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে, তার থেকে বেশি দফায় এবার এ রাজ্যে বিধানসভা ভোট হবে না। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তার আবেদন জানিয়েছেন 1 থেকে 2 দফায় ভোট করতে। ফলত গোটা বিষয়টি এখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে গিয়ে আলোচনায় বসবেন এবং আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিন্তু 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জারি করা হবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। এবং কমিশনের ফুল বেঞ্চ মনে করছে এ রাজ্য প্রস্তুত বিধানসভা ভোটের জন্য। ধন্যবাদ সোমরাজ। তাহলে 15 তারিখের পরে যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং 15ই মার্চ তারপরে ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। তার কারণ এর আগে দেখা যাচ্ছে যে একের পর এক বৈঠক, আধিকারিকদের সঙ্গে বৈঠক, সেখানে সন্তুষ্ট কমিশনের ফুল বেঞ্চ, এবং আজ মুখ্য সচিব ডিজির সঙ্গে বৈঠক, নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক, এবং বৈঠক শেষে বিএলওদের সঙ্গে সাক্ষাৎ করবেন গণেশ কুমার। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের একাংশের মধ্যে থেকে বারবার অভিযোগ উঠেছে কাজের এত চাপ, সেই চাপ নেওয়া যাচ্ছে না। অনেক জায়গায় অভিযোগ উঠেছে যে কাজের চাপে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। দেখা গেছে নির্বাচন কমিশনের যে দপ্তর, সেই দপ্তরের সামনে বিএলওদের একাংশ বিক্ষোভ দেখিয়েছেন। এই অবস্থায় বিএলওদের সঙ্গে দেখা করবেন গণেশ কুমার। কতজন বিএলওর সঙ্গে দেখা করবেন, কি বলবেন তিনি, কিছু জানা যাচ্ছে? প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, দেখো, গতকাল এক দফায় যে মিটিং, সেই মিটিং কিন্তু শেষ হয়েছে এবং আমাদের প্রতিনিধি সোমরাজ যে বিষয়টা বলছিল যে ল এনফোর্সমেন্ট, ডিজি, সিপি, কমিশনারদের সঙ্গে যখন বৈঠক হয়েছে তখন সবথেকে ইন্টারেস্টিং বিষয়, এই প্রথমবার বুথ লেভেল অফিসারদের সঙ্গে বৈঠক করতে চলেছেন একেবারে দেশের চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার এবং তার যে টিম, যা ফুল বেঞ্চ তা। এবং আমরা জানি যে একেবারে রাজারহাটের এক বেসরকারি যে হোটেল রয়েছে, সেই হোটেলেই কিন্তু এই বৈঠক। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে 60 জন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। ঠিক কেন ডেকে পাঠানো হয়েছে? আমরা জানি যে এসআইআর পর্বের একদম প্রাথমিক স্তর বা তৃণমূল স্তরে যারা কাজ করছেন তারা হচ্ছেন এই বুথ লেভেল অফিসার, এবং এই বুথ লেভেল অফিসারদের মৃত্যু হয়েছে এই এসআইআর এর চাপে, এমনটাই রাজনৈতিক দলগুলো কিন্তু অভিযোগ তুলছিল। এবং আমরা দীর্ঘদিন দেখেছি যে সিইও দপ্তরের বাইরে সেই রাজনৈতিক দলের কখনো অবস্থান বিক্ষোভ, কখনো ধর্ণা কর্মসূচি, একাধিক প্রতিবাদ মিছিল আমরা দেখেছি। এবং সেই বুথ লেভেল অফিসারদের মধ্যে স্পেসিফিক্যালি 60 জন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওকেই কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে। গণেশ কুমার এবং তার যে টিম রয়েছে সেই টিম কথা বলবে। তাদের এত বিএলওর মধ্যে থেকে যে 60 জন বিএলওকে ডেকে পাঠানো হয়েছে, এই ডেকে পাঠানোর প্যারামিটারটা কি? মানে কোন 60 জন নির্দিষ্টভাবে কাদের সঙ্গে দেখা করবেন? দেখো, জোনাল ওয়াইজ কিন্তু সিইও দপ্তর অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে, সেই দপ্তর কিছু জোনকে স্ক্যান করেছে। সেই স্ক্যান করে কিন্তু সেখান থেকে যে সমস্ত বিএলওরা কাজ করেছেন তাদেরকেই কিন্তু মূলত এই যে বৈঠক, সেই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে। এবং প্রাইমারি এতজন বিএলওর মধ্যে প্রাইমারি 60 জনের সঙ্গে কথা বলেই কিন্তু পুরো বাংলা জুড়ে যে বিএলওরা কাজ করেছেন প্রাথমিক স্তরে বা বুথ লেভেল স্তরে, তাদের থেকে কিন্তু একটা বেসিক রিপোর্ট বা তাদের থেকে কথাবার্তা বলবেন এবং তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা চলবে যে ঠিক কিভাবে কাজ হয়েছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে বিএলওদেরকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ।
এবং এই নিয়ে 3বার দেখা গেল এই গণেশ কুমার কলকাতায় আসার পর গণেশ কুমারকে কালো পতাকা দেখানো হলো, গো ব্যাক স্লোগান দেওয়া হলো। প্রথমে যেদিন তিনি এসেছিলেন সেদিন নিউ টাউনে, তারপরে দেখা গেল কালীঘাটে গতকাল যখন তিনি পুজো দিতে যাচ্ছেন সে সময়, আজ আবার যখন দক্ষিণেশ্বরে যখন তিনি পুজো দিতে যাচ্ছেন, গণেশ কুমারের কনভয়ের দুপাশে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, কালো পতাকা, প্রতিবাদ করা হয় এসআইআরে হয়রানি, মৃত্যু, নামবাদের, এবং মন্দির চত্বরেও বিক্ষোভের মুখে পড়েন মুখ্য নির্বাচনী কমিশনার। নির্বাচন কমিশন মারফত যেভাবে সাধারণ মানুষের নাম কাটছে, আমাদের পরিবারের নাম শুধু নয়, আমাদের পাড়া প্রতিবেশীদের নাম, সারা বাংলার মানুষের নাম, এদের মাধ্যমে 200 জন মানুষ বাংলায় প্রাণ হারিয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে ধিক্কার জানাচ্ছি। মানুষকে হয়রানি করে যাচ্ছে, বাংলার মানুষকে যেভাবে বেঁচে থাকা মানুষগুলোকে মৃত করে দিচ্ছে, যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে, যাদের অধিকারে আজকে সরকার হয়েছে তাদেরকেই বলছে অবৈধ। বাংলাকে এভাবে অপমান অপদস্থ প্রতিনিয়ত নির্যাতন কমিশন করছে, এর বিরুদ্ধে আমরা তাকে প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এবং গণেশ কুমারকে দেখা গেল দক্ষিণেশ্বরে বাঙালির ভবতারিণী আবেগে শান দিলেন তিনি। भगवान दक्षिणेश्वर की हमने पूजा की, माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। जय भारत, जय हिंद। বাংলার ভোটে অশান্তি বরদাস্ত করা হবে না, মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন আধিকারিকদের সঙ্গে বৈঠকে যে ভোটে বোমা, গুলি, অশান্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, বরং পাশাপাশি তাদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে গণেশ কুমারের মুখে বিদেশি গানের লাইন, টু নাইট ইজ দ্য নাইট। টুনাইট ইজ দ্য নাইট, ব্রিটিশ গায়ক রড স্টুয়ার্টের বিখ্যাত গান। সেই গানের লাইনই সোমবার শোনা গেল মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের মুখে। বললেন, টুনাইট ইজ দ্য নাইট। এই বলে ডিএমএসপিদের কড়া বার্তা, বোঝানোর চেষ্টা করলেন এই সেই রাত, আর কিছু ফেলে রাখা যাবে না, যা করার এখনই করতে হবে, আর সময় নেই। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারে রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে, তারপর জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার সাবধান করে দিয়ে বলেন, ভোটে অশান্তি বরদাস্ত করা হবে না। অন্য রাজ্যে এত অশান্তি হয় না, ভোটের সময় শুধু বাংলায় অশান্তির ঘটনা কেন? সব রাজনৈতিক দল অভিযোগ করছে ভোট পরবর্তী অশান্তির ঘটনাও ঘটেছে। ভোটে অশান্তি হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট অফিসারদের, বিভাগীয় তদন্তও করা হবে। বোমা, পিস্তল দিয়ে ভোট হবে না। মদ, টাকা দিয়ে ভোট হলে জেলা শাসক, পুলিশ সুপাররা আর থাকবেন না। বিনীত গোয়েলের উদ্দেশ্যে গণেশ কুমার বলেন, অন্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড পশ্চিমবঙ্গে নেই কেন? কেন নেই সবই জানি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। চন্দ্রিমার অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন, পাল্টা বিবৃতি দিয়ে তাদের দাবি, চন্দ্রিমা ভট্টাচার্যের উপর চিৎকার করা হয়নি, তাকে শুধু গলা নামিয়ে কথা বলার অনুরোধ করা হয়েছে। নিউজ 18 বাংলা।